কোন বিশ্বে থাকেন, বিশ্বের খবর নেন, তখন আপনি চিন্তা করবেন যে আমি যদি আসহাবুল কাহাফের মতো চলে যেতে পারতাম খুব ভালো হতো। আপনি যদি প্রেক্ষাপট সত্যি বুঝতে পারেন, তখন মনটা চাবে যদি কেউ আমাকে পাহাড়ের কোনায় একটু জায়গা দিত, আর 2 বেলা খাবারের ব্যবস্থা আমার থাকতো, আমার সাথে আর অল্প কিছু মানুষ থাকতো, আমরা টোটালি সমাজ থেকে আলাদা, ওখানে আমরা চাষবাস করছি, খাচ্ছি যাচ্ছি, 5 ওয়াক্ত আজান হচ্ছে, নামাজ হচ্ছে, শান্তি শৃঙ্খলার সাথে এখানে বসবাস করছি, ওখানে মারা যাচ্ছি, এই ফিতনার মধ্যে আসছি না। মনে হতো এটাই অনেক ভালো, হাজার গুণে। দরকার নাই আমার সিভিলাইজড হওয়ার। এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আখিরুজ্জামানে এমন একটা ফিতনা সময় আসবে যখন মুমিনের জন্য কিছু সম্পদ হবে, শ্রেষ্ঠ সম্পদ হবে, কিছু গবাদি পশু, কিছু গরু, কিছু ছাগল, যেগুলো নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে একা একা থাকা শুরু করবে, সে তার দিন নিয়ে পালিয়ে যাবে ফিতনা থেকে। এগুলো হাদিসেও আছে। আসহাবুল কাহফ এটাই করেছিলেন। যাই হোক, তবে শুরুতে এটা করতে যাওয়া বুদ্ধিমানের কাজ না, কারণ আগে আপনাকে ঈমান লালন করতে হবে, ঈমানের দাওয়াত দিতে হবে, প্রচার প্রসার করতে হবে, বিপদ আপদ বালা মুসিবত আসলে সবর করতে হবে, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করতে হবে। দেন যদি দেখেন যে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, আস্তে আস্তে করে ফিতনা থেকে ডিসকানেক্টেড হয়ে যান। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফিতনার সময় কিভাবে চলবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কম কথা বলবা, কথা একদম কম বলবা। তারপর কি করবো ইয়া রাসূলুল্লাহ? ঘরে থাকবা, প্রয়োজনে বেরিয়ে হবে না বাইরে। ঘরে থাকবা, দরজা লাগিয়ে দিয়ে, বিনা প্রয়োজনে বেরিয়ে হবে না বাইরে। আর কি ইয়া রাসূলুল্লাহ? বেশি বেশি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করবা, ইনশাআল্লাহ তুমি সফল হয়ে যাবে। এর অপশন নাই আপনার সামনে। এখন আসেন, 4টা কাজ করতে বলেছেন, নারীদের 4টা কাজ বললাম, নামাজ 5 ওয়াক্ত, সওম, আরেকটা কি বললাম? লজ্জাস্থানে হেফাজত, খাস পর্দা, এবং 4 নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য। আর খাস পর্দা বলতে আমি ডিজিটাল বোরখা বুঝাইনি। এমন বোরখা পরে যদি গায়ের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, বোরখা পরেও যদি গায়ের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, কাঠামো বোঝা যায়, ওই বোরখাটা আগে পুড়িয়ে ফেলবেন। আচ্ছা, এরপর সবার জন্য 4টা কাজ আল্লাহ পাক বলেছেন। ঈমান 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর আমলে সালেহ। 3 নম্বর হকের দাওয়াত। 4 নম্বর সবর। ঈমান 6 পিলার। কয় পিলার? আল্লাহ বিশ্বাস, তারপরে বলেন ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাবসমূহে বিশ্বাস, পরকালে বিশ্বাস, তাকদীরের ভালো মন্দে বিশ্বাস। 6টা। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টাকে 3টা কাজ করতে হবে। 1 নাম্বার তাসদীক বিল জিনান, হৃদয় থেকে বিশ্বাস করা। ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। আর 3 নাম্বার হচ্ছে আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা কাজ। এই ঈমান লালন করার পরে আমলে সালেহ। আমলে সালেহ কি? এক কথায় উত্তর, আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করলে আমলে সালেহ। বোঝা যায়? আল্লাহ পাক কোরআনে যা করতে বলেছেন করার নাম কি? আমলে সালেহ। যেমন সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা ইত্যাদি। আল্লাহ পাক কোরআনে যা করতে নিষেধ করেছেন সেটা না করাও হচ্ছে আমলে সালেহ। সুদ না খাওয়া আমলে সালেহ, ঘুষ না দেওয়া আমলে সালেহ, দুর্নীতি না করা আমলে সালেহ, চুরি না করা আমলে সালেহ। যা করতে বলেন নাই সেটা না করাও কি? আমলে সালেহ। একইভাবে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তা করার নাম কি? আমলে সালেহ। যা করতে বলেন নাই সেটা ছেড়ে দেওয়ার নাম আমলে সালেহ। এরপরে হকের দাওয়াত। ঈমান আমলের সাথে আপনি হকের দাওয়াত প্রদান করবেন, আগে নিজে, তারপর পরিবার, আপনার সাধ্য অনুযায়ী সমাজ। আপনাকে আল্লাহ পাক যত ক্ষমতা দিবেন সেভাবে আপনার দায়িত্ব বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আর এই দাওয়াত দিতে গিয়েও দেখবেন 4টা ক্ষেত্র থেকে বাধাও আসবে। 1 নাম্বার বাধা আসবে পরিবার থেকে, এবং সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টি করবে পরিবারই। হ্যাঁ, ওই যে নূহ আলাইহিস সালামের উদাহরণ দেখেন, লূত আলাইহিস সালামের উদাহরণ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে দেখেন, নিজেদের লোকরাই প্রথমে শত্রুতা করবে, তারপরে আপনার বাধা দিবে সমাজের নেতা, তারপরে ধর্মনেতা, তারপরে রাষ্ট্রনেতা, নমরুদরা পরে আসবে। আর হকের দাওয়াতটা কি? আল্লাহর বিধান, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। নিজের মন গড়া কোনো মতবাদ হক নয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথের দিকে মানুষকে ডাকো হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশের সাথে। এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না, চরমপন্থাও প্রদর্শন করা যাবে না। একটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাষ্ট্রের মধ্যে অরাজকতা সৃষ্টি করা যাবে না। মধ্যম পন্থায় সবাইকে নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করার সময় সাম্প্রদায়িক হওয়া যাবে না,
নিজের কমিউনিটি আমার দিনী ভাই, বাইরের মানুষ দিনী ভাই না, এমন নয়। সবাই আমরা একটা বডির অন্তর্ভুক্ত এবং সবাই আমরা মুসলিম, এটাই আমাদের মৌলিক পরিচয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং সবর, যখন হকের দাওয়াত দিতে মাঠে নামবেন তখন সবরের প্রশ্ন উঠবে। যদি দাওয়াত দিয়ে আপনার উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত না আসে, তাহলে বুঝে নেবেন যে সেটা এমন দাওয়াত যেটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম, মানে যে ইসলাম ফলো করলে ইসলামের ওই যে দুশ্মনদের কোনো সমস্যা নেই, সেই ইসলাম ফলো করছেন আপনি। এখানে সবর তখনই আসবে যখন আপনি হকের উপর থাকবেন। এবং এখানে ধৈর্য ধরার নাম এটা নয় যে পরিস্থিতি পরিবর্তনের জন্য অপেক্ষা করে হাত গুটিয়ে বসে থাকা, এটা নয়। আপনার সাধ্য অনুযায়ী আপনি দাওয়াতি কাজ করবেন, পরিবর্তনের চেষ্টা করবেন। নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ পরিবারকে চেষ্টা করব, আমার সাধ্যমতো আমার ক্ষেত্রে আমি দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ করার সময় আমি সবার প্রতি সহানুভূতিশীল থাকব এবং নরম থাকব, কারো প্রতি কঠোর, কর্কশ, রূঢ় এবং ইসলামের নামে কোনো আজে বাজে মতবাদ, উগ্র কোনো মতবাদ, চরমপন্থী কোনো মতবাদ ছড়াবো না। ইসলাম শান্তির ধর্ম, শান্তি প্রতিষ্ঠা হবে ইসলাম দ্বারাই। ইসলামের শান্তি দেখে অমুসলিমরা দেখবেন ইসলামের পথে চলে আসছে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা আর আলোচনা লম্বা করছি না, আমি সর্বশেষ অংশে গিয়ে দোয়া করছি যে আল্লাহ পাক আজকের আয়োজনকে যারা সফল করেছেন সবাইকে আল্লাহ পাক জাযায়ে খায়ের দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন।